কিম নামজুন। লোকটাকে নিয়ে লেখা যায় না কেন এটা আমি এখনো জানি না। বোধহয় কিছু মানুষ হয়ই এমন যাদের নিয়ে লেখা যায় না। এই লোকটা গ্রুপের লিডার, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে অ্যাপ্রিসিয়েট করে বলা হয় না কিছু। বোধহয় অ্যাপ্রিসিয়েশন ব্যাপারটাও থতমত খেয়ে যায় লোকটার নাম আসলে। আমি বলবো না লোকটা বাকি 6 জনের মতো মজা করে না, ক্র্যাকহেড না। বলবো না লোকটার একটা অংশ পাগলামি করতে ভালোবাসে না, কিন্তু এই লোকটার ব্যক্তিত্বের অনেক বড় একটা অংশ অনেক ভয়ঙ্কর রকমের জানা থেকেও অজানা ধরনের। আমার কাছে মানুষটা প্রকৃতির মতো, আকাশের মতো, সবুজ বৃক্ষের মতো, হয়তোবা কোরিয়ার ওই আমার নিজ চোখে না দেখা হান নদীটার মতো। এই মানুষটা কথার ছলে যাই বলে ফেলে তাই আমার কাছে গভীর লাগে, হয়তো সমুদ্রের মতো। এই লোকটা আমাকে প্রতিনিয়তই অবাক করে, অনেক অবাক করে। এই লোকটা যখন বলে আমি চারপাশ থেকে অনুপ্রেরণা নিয়ে গান লিখি, আমার তখন তা মিথ্যে মনে হয় না কোনোভাবে। লোকটা একটা গল্পের মতো। 19 বছরের একটা ছেলের একটা দলকে আগলে রেখে নেতৃত্ব দিয়ে 9 বছর পার করার গল্প, হাজারটা রেকর্ড ভাঙার গল্প, দেসাংয়ের পর দেসাং পাওয়ার গল্প, অনেকগুলো মানুষের ভালোবাসার গল্প। এই লোকটার একটা সোলো কেরিয়ারও হতে পারত, কিন্তু সে সব কিছুর উপরে তখনকার হয়তো অনেকেরই না জানা এই 7 সদস্যের দলটাকে বেছে নিয়েছে। সোলো অর বাংতান। এক মুহূর্ত না ভেবেই লোকটা জোর গলায় বলল বাংতান। মামা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেসাং পেয়ে লোকটা ব্যাকস্টেজে সোগাকে জড়িয়ে ধরে বলেছে, এই মামা শোই সেই শো যেটা আমরা এতগুলো বছর ঘরে বসে প্রতি ডিসেম্বর মাসে দেখেছি। এই লোকটা জোর গলায় হাজার হাজার মানুষের সামনে বলেছে, ইউজ মি, ইউজ বাংতান, ইউজ বাংতান টু লাভ ইয়োরসেলফ। যখন শুরুর দিকে বিটিএস দেসাং পায়নি, তখন দেসাং অ্যানাউন্সমেন্টের পর লোকটা প্রতিটা সদস্যকে জড়িয়ে ধরেছে, হয়তো তাদের হার্ডওয়ার্কের জন্য ধন্যবাদ দিচ্ছিল। আইডল স্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে বিটিএসকে যখন মেডেল দেওয়া হচ্ছিল, ভুলবশত জাংকুক পায়নি। এই লোকটা সাথে সাথে তার মেডেলটা জাংকুকের হাতে তুলে দিয়েছিল। ছোট ছোট কয়েকটা ঘটনা, কিন্তু এই লোকটা কেমন তা ধারণা করার জন্য যথেষ্ট। আমি সত্যি এত কিছু জেনেও জানি না লোকটা কেমন। হয়তো সে কথায় কথায় জিনিস ভেঙে ফেলে না, হয়তো ফ্রেন্ডসের চেয়ে হ্যারি পটার লোকটার বেশি পছন্দের। হতে পারে সে হুটহাট জিনিস হারিয়ে ফেলে না, হয়তো লোকটা আসলেই ভালো রান্না করতে পারে, হয়তো জাদুঘরের চেয়ে লোকটার নিজের রুমের বিছানা বেশি পছন্দের, হতেই পারে। কিন্তু আমি এইটুকু জানি লোকটা একটা কবিতার মতো, এমন একটা কবিতা যেটা মানুষকে হাসায়, কাঁদায়, ভালোবাসায়। আমি এইটুকু জানি আমার ভেতরকার যেসব কথা লোকটা ধরে ফেলেছে, কোনো না কোনোভাবে লোকটা নিজেও সেইগুলো ফিল করেছে কখনো না কখনো। সবচেয়ে বড় কথা, আমি জানি এই লোকটার চোখের তাকানোতেই একটা এই তো আমি আছি এখানে ধরনের ব্যাপার আছে। এজন্যই হয়তো এত এত মানুষ তাকে এত বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে। এই লোকটার লেখা গানগুলো ঠিক কত কত মানুষের ভালো থাকার কারণ